মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। মাত্র কিছুদিন আগেই যে শান্তি চুক্তি বা সমঝোতার কথা বলা হচ্ছিল তা ভেঙে আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অজুহাত দেখিয়ে তড়িঘড়ি করে ইরানের মূল ভূখণ্ডে এই সামরিক আগ্রাসন চালালো ট্রাম্প প্রশাসন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই হামলার পেছনে কি কেবলই জাহাজে ড্রোন হামলা দায়ী, নাকি এর পেছনে রয়েছে মার্কিন ইসরায়েল জোটের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলিতে একটি ড্রোন আঘাত হানে। যদিও এই ঘটনায়তে কোনো নাবিক আহত হননি এবং জাহাজেরও বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট তদন্ত ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে এর জন্য ইরানকে দায়ী করেন। তিনি দাবি করেন ইরান 4টি ড্রোন ছুড়েছিল, যার একটি জাহাজে আঘাত হানে। ট্রাম্প এই ঘটনাকে বোকামিপূর্ণ লঙ্ঘন বিলে আখ্যা দেন এবং সাংবাদিকদের সামনে হুমকি দিয়ে বলেন, এর পরিণতি আপনারা শিগগিরই দেখতে পাবেন। আর তার এই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের উপকূলীয় সিরিক বন্দরের কাছে হামলা চালায়। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার নামে যুক্তরাষ্ট্র আসলে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়। ইসরায়েলের একের পর এক চুক্তি লঙ্ঘনের বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও ইরানের সামান্যতম প্রতিক্রিয়ার জবাবেই যুদ্ধবিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ছে মার্কিন বাহিনী। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল হরমুজ প্রণালীর নৌ চলাচলের স্বাধীনতাই ক্ষুণ্ণ করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখে ঠেলে দিল।